নমস্কার, শ্রীনাথ অনলাইন সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে বিএসএনএল এখন যে নতুন লাপু দিচ্ছে, সেই লাপুর যে পস সেইটাকে যেভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং রেডি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা সঞ্চার আধার অর্থাৎ বিএসএনএল ই ক্যাব অ্যাপটা খুললাম, তারপরে ই কেওয়াইসি অপশানে টাচ করলাম। করার সঙ্গে সঙ্গে দেখবা যে নামে লাপু হয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। এরপরে দেখো একটু তোলার পরেই পস ওনার নেম, অর্থাৎ এখানে যার নামে লাপু হচ্ছে, লাপু সিমটা যার নামে আছে এবং তোমরা সেই ডকুমেন্টস যার নামে জমা দিয়েছো তার নামটা বসাতে হবে। এবার তারপর তার সমস্ত ডিটেলস কিন্তু পরপর যেগুলো বলেছে, রোড নেম, ভিলেজ, এগুলো পরপর ফিল আপ করতে হবে। তো দেখো আমি তারপরে যে রোড নাম বা লোকালিটি, ল্যান্ডমার্ক এসব ফিল আপ করছি। এবং যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একবার সাবস্ক্রাইব করে দেবা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং দেখো স্ট্রিট নেম অর্থাৎ রোড নেমটা লিখলাম, ল্যান্ডমার্কটা তুমি দিতেও পারো না দিতেও পারো। এরপর এরিয়া, ভিলেজ, লোকালিটি, এরিয়াটা লিখব। দেখো আমি লিখছি এখানে এরিয়া, এবং তারপরে তার নিচেই আছে ভিলেজ, ভিলেজের পরেই আছে দেখো পিনকোড। পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে তোমাদের ডিস্ট্রিক্ট নেম এবং তোমাদের স্টেট নাম কিন্তু চলে আসবে। দেখো আমি পিনকোডটা দিচ্ছি, পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচে ডিস্ট্রিক্ট এবং স্টেট নামটা, স্টেটের যে নাম সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপরে কী করবো, এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করব। এবং নেক্সট অপশানে ক্লিক করার পর আরও একটা দেখো ট্যাব খুলে যাবে, সিট অফ পস অ্যাড্রেস অর্থাৎ আইডি প্রুফ। আইডি প্রুফে দেখো প্রথমেই যেটা দিতে হবে, প্রথমেই কিন্তু আমাদেরকে প্যান কার্ড দিতে হবে। আইডি প্রুফের আমি প্রথমেই প্যান কার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তার নিচেই আছে ডকুমেন্টস নাম্বার, অর্থাৎ সেই তোমাদের যে প্যান কার্ড নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবো। আমি তারপর ডকুমেন্টস নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবং ডকুমেন্টস নাম্বার দেওয়ার পরেই নিচে দেখা একটা ইস্যু ডেট আছে, ইস্যু ডেটটা তোমরা কী দেবা, ইস্যু ডেটটা তোমরা ওখানে টাচ করার পর একটা ম্যানুয়াল এন্ট্রি আছে এবং একটা ডিফল্ট ডেট আছে। তোমরা সবথেকে ভালো ডিফল্ট ডেটটাকেই কিন্তু ক্লিক করবা। ডিফল্ট ডেট করলে একটা 1/1/1900 একটা ডিফল্ট ডেট চলে আসবে। তারপরে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ড নাম্বার। তার জন্য আমরা ইউনিক অথরিটি অফ ইন্ডিয়া যেটা আছে সেইটা আমরা টাচ করেছি, তারপর আধার নাম্বার দিলাম। এর কিন্তু অটোমেটিকই অ্যাড্রেস প্রুফটা চলে এসছে, ডিফল্ট ডেটটা। তারপরে কি পিকচার নিতে হবে, আমরা দেখো যে প্রথমে যে প্যান কার্ড সিলেক্ট করেছিলাম সেই জন্য প্রথমে প্যান কার্ডের ফ্রন্ট পেজের পিকচার নিচ্ছি। ফ্রন্ট পেজের ছবিটা তোলার পরে ক্রপ করে নিতে পারবা, ক্রপ করে নিয়ে সুন্দরভাবে যেন পরিষ্কারভাবে ছবিটা ওঠে, তবেই কিন্তু বিএসএনএল অফিস থেকে এটা অ্যাপ্রুভ করবে। যদি ছবি ভালো করে বোঝা না যায়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না, আবার রিজেক্ট করে দেবে। তোমাদেরকে আবার কিন্তু সেমভাবে আবার বারবারই তৈরি করতে হবে। দেখো এটাকে আমি ভালো করে চারিদিকটা দেখো ক্রপ করে নিচ্ছি এবং তারপরে এটায় কিন্তু নেক্সট বটনে ক্লিক করব। নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফ্রন্ট পেজটা চলে আসবে, তার নিচেই আছে কি ব্যাক পেজ। তারপর আমরা ব্যাক পেজটা তুললাম। প্যান কার্ডের ব্যাক পেজ সচরাচর লাগে না, কিন্তু যেহেতু এখানে লাগবে বলেছে, যেহেতু অপশান আছে, তাই আমাদের প্যান কার্ডের ব্যাক পেজ কিন্তু দিতে হবে। সেটা দিয়ে দিলাম। এটাকেও ক্রপ করব এবং ক্রপ করার পর নেক্সট বটনে ক্লিক করব। নেক্সট বটনে ক্লিক করার সাথে সাথে আবার তার নিচে ছিল আধার, অর্থাৎ দ্বিতীয় নাম্বার আমরা আধার সিলেক্ট করেছিলাম। একইভাবে তোমরা কিন্তু আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোকেই দিয়ে দেবা। তারপরে নিচে আছে এজেন্ট ফটো। এরপরে কিন্তু আমরা যখন আধার কার্ড, প্যান কার্ড দেওয়া হলো, এরপরে কিন্তু আমরা এজেন্ট ফটোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই ক্যামেরা খুলে যাবে এবং এজেন্টের কিন্তু ফটো। এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা তুমি যে সাদায় রাখতে পারে কোনো মানে নেই, যেন দুজন পিছনে দাঁড়িয়ে না থাকে, একজন যেন হয়। তারপরে কি করব, নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে এবার দেখো তোমার সামনে কিন্তু সমস্ত যে ডিটেলসগুলো আপলোড করতে হবে সেগুলো চলে আসবে। তোমরা শেষের দিক থেকে সবসময় করবে, তার কারণটা আমি পরে বলে দিচ্ছি। শেষে দেখো প্রথমে আছে এফিডেভিট করতে হবে, তারপরে এগ্রিমেন্ট, তারপরে লোকাল রেসিডেন্স আর অ্যাড্রেস অফ দ্য প্লেস অফ বিজনেস। তারপরে আর বাকিগুলো তোমরা নাও করতে পারো, জিএসটি থাকলে করতে পারো। এবং উপরে চলে গেলাম প্যান কার্ড আর আধার কার্ড। কেন বললাম, এবার দেখো শেষে যখন এফিডেভিটটা বলেছিলাম, তখন এফিডেভিটে টাচ করার সঙ্গে সঙ্গে এফিডেভিট হচ্ছে তোমার যে 3 পেজের, তোমরা 2টো করে যে স্ট্যাম্প পেপার দিয়েছো তার মধ্যে যে 3 পেজের সেটা হচ্ছে এফিডেভিট। তোমরা 3 পেজেরটা প্রথমে দিয়ে দিলাম, আপলোড করলাম। তারপরে দেখো এগ্রিমেন্ট অর্থাৎ 12 পেজ যে ডকুমেন্টসটা আছে 12 পেজে সেটা দিলাম। তারপরে কি আছে, তারপরে লোকাল রেসিডেন্স, আধার কার্ড দিয়ে দিলে আধার কার্ডের অ্যাড্রেসটাই হবে। তারপরে অ্যাড্রেস অফ প্লেস অফ বিজনেস, কারো যদি স্টেট লাইসেন্স থাকে দেবা, আর যদি স্টেট লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আধার কার্ডটাই দিতে হবে। এবং এরপরে কি বাকিগুলো কী বাদ থাকলো, প্যান কার্ড, প্যান কার্ডের জায়গায় আমি প্যান কার্ড দিলাম।
আর আধার কার্ডের জায়গায় আধার কার্ড। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যে 3 পেজের করছো সেটা কিন্তু 600 কেবির মধ্যে রেখে দেবা। 12 পেজ যেটা করছো সেটা 1.5 MBর মধ্যে রাখবা পিডিএফটা। আর তারপরে প্যান কার্ড যেটা করছো 200 MBর মধ্যে, আর আধার যেটা করছো সেটা কিন্তু 200 কেবির মধ্যে, এবং আধার যেটা করছো সেটাও কিন্তু 200 কেবির মধ্যেই তোমায় করতে হবে। নিচের থেকে টিক মারবা, কারণ টিক মারতে মারতে গেলে শেষে কিন্তু এপিট অপশানটা দেখতে পারবা না জায়গা ছোটোর জন্য। তারপর নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথেই যে অপশান হলো ডিভাইসকে সিলেক্ট করলাম। তোমার যে ডিভাইস আছে এটা কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবে প্রথমবারের জন্য, সেটা সিলেক্ট করলাম। এবং তারপরে পস আধার নাম্বার, যার আধার নাম্বার দিয়ে তুমি সিটোফার্ম নাম্বারটা রেজিস্টার করেছো তার আধার কার্ড নাম্বার নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিলে তারপরে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমার পেন্ডিংয়ে চলে যাবে, অর্থাৎ বিএসএনএল অফিস সাবমিট করলে